কিয়ামতের কঠিন ময়দানে যেই সন্তানটাকে আপনি আল্লাহ বলা বানাতে পারেন নাই, যেই সন্তানটাকে দিনদার বানাতে পারেন নাই, আপনাদের কথা বাদ দিলাম, আমি আমার কথা বলছি। আমি যদি আমার সন্তানগুলিকে আল্লাহ বলা বানাতে না পারি, দিনদার যদি বানাতে না পারি, ইমানদার বানায় যদি মরতে না পারি, অবশ্যই সেই সন্তানগুলি কিয়ামতের দিন বলবে আল্লাহ তাআলা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ জিন আর ইনসানের মধ্য থেকে এদেরকে আগে দেখিয়ে দাও যারা আমাদেরকে গুমরা বানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য এবং পিতামাতার উপর সন্তানের কি হক রয়েছে। বাবা মা হিসেবে আমরা সন্তানের প্রতি কি হক রয়েছে, কি দায়িত্ব রয়েছে, কি ডিউটি রয়েছে, আর সন্তান হিসেবে আমরা আমাদের বাপ মাকে কোন কোন হকগুলি আদায় করতে হবে, কি কাজগুলি করতে হবে, এই দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেই আমার কথা শেষ করব। খুব সংক্ষেপে যদি আমরা এটাকে গোলমুল করে বলি, তাহলে আমরা কিভাবে একটা জান্নাতি পরিবার গঠন করতে পারবো, কিভাবে আমরা একটি সুখী শান্তিময় ফ্যামিলি। আপনারা যারা আসছেন, আপনারা কি সুখী পরিবার চান না? আমরা সবাই চাই না? সুখী পরিবার চাই। তো সুখী পরিবার মানে কি? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এটা কি সুখী পরিবার? সুখী পরিবার মানে আমরা মনে করি একটা হইলেই ভালো। আসলে সুখী পরিবার এটাকে বলে না। আমরা সুখী পরিবারের পাশাপাশি জান্নাতি পরিবারও চাই, ঠিক কিনা? আমরা দুদিনের এই দুনিয়ায় শুধুমাত্র সুখে থাকব, আর অনন্তকালের সেই জান্নাত পরকাল, সেই পরকালে কি আমরা জাহান্নামে থাকতে চাই? যেই যুগের শেষ শুরু আছে শেষ নাই, অনন্ত অসীম যেই যুগ মহাকাল, সেই পরকালে আমরা পুরা পরিবার সহ একসাথে জান্নাতে যেতে চাই না? একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ পড়ে। তো সুখী পরিবার এবং জান্নাতি পরিবার কিভাবে গঠন করা যায় এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। আমি সূরা তাগাবুনের 14 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ঈমানদারেরা, নিশ্চয় তোমাদের স্ত্রীদের মধ্য থেকে কিছু স্ত্রীরা, তোমাদের সন্তানদের মধ্য থেকে কিছু সন্তানরা তোমাদের শত্রু। কে বলেছেন? কে বলেছেন? বন্ধু বলেছেন না শত্রু বলেছেন? শত্রু বলেছেন। ফাহজারু, অতএব এদের ব্যাপারে তোমরা সাবধান হও, এদের ব্যাপারে তোমরা সতর্ক হও, বি কেয়ারফুল। প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন হলো, একটা জান্নাতি পরিবার, একটা আদর্শিক পরিবার প্রয়োজনীয়তা কতটুকু? পরিবার যদি শুদ্ধ হয়, পরিবার যদি ঠিক হয়, সমাজ ভালো হয়। সমাজ যদি ভালো হয়, পুরা দেশ ভালো হয় কি হয় না? দেশকে গঠন করতে হলে, ভালো করতে হলে, সুন্দর করতে হলে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত, জেনা ব্যভিচার মুক্ত, চুরি ডাকাতি মুক্ত যদি একটা সুন্দর সমাজ চান, একটা দেশ চান, তাহলে সুন্দর একটা পরিবার গঠন করা লাগবে কি লাগবে না? পরিবারকে বাদ দিয়ে কখনো দেশ গড়ার স্বপ্ন দেখা যায় না। এজন্য প্রথমে আমরা আমাদের পরিবারের দিকে নজর দিতে হবে। কেন পরিবারকে ভালো বানানোর গুরুত্ব বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনেন ভালো করে। পরিবারকে কেন আল্লাহ বলা দিনদার, ইমানদার, চরিত্রবান এবং জান্নাতি পরিবার কেন বানাতে হবে, তার কারণটা কি? এক নাম্বার কারণ হলো, আমরা যারা আছি পরিবারের কর্ণধার, বাবা আছি, বড় ভাই আছি, মা আছি, যারা পরিবারকে চালাই, পরিবারের কর্ণধার যারা, একটা কথা মনে রাখতে হবে, আপনি নিজে নামাজ পড়েন, নিজে আল্লাহ আল্লাহ করেন, কোরআন তিলাওয়াত করেন, ইসলামকে মেনে চলেন, কিন্তু সন্তানদের ব্যাপারে আপনার কোনো খেয়াল যদি না থাকে, আপনার ছেলে আপনার মেয়ে যদি আল্লাহ ওয়ালা বানাতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে
সন্তানদেরকে পরিবারকে আল্লাহ ওয়ালা না বানানোর কারণে কিয়ামতের কঠিন ময়দানে ওই নামাজি পরিবারের কর্তা যিনি ছিলেন, আব্বা যিনি ছিলেন, আম্মা যিনি ছিলেন, ওই মা বাপকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবে। কিয়ামতের কঠিন ময়দানে যেই সন্তানটাকে আপনি আল্লাহ বলা বানাতে পারেন নাই, যেই সন্তানটাকে দিনদার বানাতে পারেন নাই, আপনাদের কথা বাদ দিলাম, আমি আমার কথা বলছি। আমি যদি আমার সন্তানগুলিকে আল্লাহ বলা বানাতে না পারি, দিনদার যদি বানাতে না পারি, ইমানদার বানায় যদি মরতে না পারি, অবশ্যই সেই সন্তানগুলি কিয়ামতের দিন বলবে আল্লাহ তাআলা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ জিন আর ইনসানের মধ্য থেকে এদেরকে আগে দেখিয়ে দাও যারা আমাদেরকে গুমরা বানিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে আমরা আমাদের পায়ের নিচে পিষ্ট করে আগে জাহান্নামে দিতে চাই, তারপরে আমরা জাহান্নামে যেতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মার বাবাকে, ছেলে এবং মেয়েদেরকে সামনাসামনি দাঁড় করাবেন। প্রশ্ন করা হবে মাযা আদাবতুমুহুম ওয়া মাযা আল্লামতুমুহুম, এদেরকে কি শিক্ষা দিয়েছিলাম, কোন আদব তাদেরকে শিক্ষা দিয়েছিলাম। যদি সন্তানকে আল্লাহ ওয়ালা বানাতে না পারেন, ইমানদার বানায় যদি মরতে না পারি, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, নবীজি বলেছেন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। নাউযুবিল্লাহ পড়েন। নবীজি বলেছেন ও নামাজি, ও নামাজি মুরব্বি, ও নামাজি আব্বাজান শোনেন, নামাজি আম্মারা শোনেন, নিজেরা নামাজ পড়েছেন, নিজেরা ইসলাম মেনে চলেছেন, সন্তানদের ব্যাপারে কোনো খেয়াল আপনার ছিল না। এই পরিবারের সদস্য সংখ্যা যারা ছিল তাদের প্রতি আপনার কোনো খেয়াল ছিল না। এই সমস্ত গার্ডিয়ানদের ব্যাপারে নবীজি বলেন কিয়ামতের দিন তাদের এই দায়িত্ব অবহেলার কারণে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত তাদের নাকেও লাগবে না। অন্য হাদিসে বলেছেন ওহুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি দায়িত্ব অবহেলা করে ওই অবস্থায় আমি কিংবা আপনি মরে যান, আমি শুধুমাত্র আপনাদের কথা বলছি না, আমি আমার কথাও বলছি, আমিও যদি এরকম কোনো দায়িত্ব অবহেলা করে মারা যাই, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্য প্রথমেই প্রয়োজন হলো সন্তানদের ব্যাপারে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে পরিবার পরিজনকেও বাঁচাতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে ঈমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে শুধু নিজেকে বাঁচার জন্য বলেছেন না, পরিবার পরিজনকেও বাঁচাবার কথা বলেছেন। বলেন ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাও বাঁচো, পরিবার পরিজনকে কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াতে যদি কোনো বাপ কোনো মা তার চোখের সামনে দেখে তার সন্তানটাকে কেউ এখানে আগুন দিয়ে জ্বালাইতেছে, বলেন আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে বলেন, আমার চাচারা আমার বাবারা যারা এসেছেন, কোনো বাপ এটা কি কখনো দেখে বরদাস্ত করতে পারবে, দাঁড়ায়া থাকতে পারবে? সন্তানটাকে তার জীবন দিয়ে হলেও রক্ষা করবে কি করবে না? আমার চাচাদের, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কোন সন্তানকে তার বাবা মা যদি দেখে আগুনে পড়ে জ্বলে যাচ্ছে, ওই বাবা মা তখন আর বরদাস্ত করতে পারে না, সব শক্তি দিয়ে হলেও তার সন্তানটাকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু সত্যিই দুঃখ নিয়ে আফসোস নিয়ে বলতে হয়, আমি আমার কথা বলছি, আমি আমার চোখের সামনে আমার সন্তানটাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখতেছি, জাহান্নামের আগুনে উপুড় হয়ে পড়ে যাচ্ছে, আমার মেয়েটা জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে। আপনি বলবেন হুজুর আপনি জানলেন কেমনে আমার ছেলে জাহান্নামে পড়ে যাচ্ছে, আমার মেয়ে পড়ে যাচ্ছে, আপনি জানলেন কেমনে, বুঝলেন কেমনে? ফতোয়া আপনারা ঠিক করেন, বলেন তো দেখি। কোন ছেলে যদি, কারো ছেলে যদি নামাজ না পড়ে, হালাল হারাম না জানে, ইসলাম সম্পর্কে না জানে, দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, গান নিয়ে পড়ে থাকে, ছবি নিয়ে পড়ে থাকে, গুনার কাজে লিপ্ত থাকে, বলেন তো দেখি ওই ছেলেটা
আমারও ছেলে যদি হয়, কাজী ইব্রাহিম সাহেবের ছেলে হয়, ওই ছেলেটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলতে হবে। আবার যদি আর একটা মেয়ে এমন হয়, যেই মেয়েটা পর্দা করে স্কুলে যায় না, কলেজে যায় না, ইউনিভার্সিটিতে যায় না, কোরআন পড়া জানে না, ইসলামের প্রাথমিক জ্ঞান নাই, সামান্যতম ইসলামের জ্ঞান নাই, হালাল হারাম জানে না, জেনা ব্যভিচারে লিপ্ত থাকে, পরপুরুষের সাথে আড্ডা মারে, বলেন তো এরকম মেয়েও যদি সবচেয়ে বড় পীর সাহেব হুজুরের মেয়ে হয়, আল্লাহর অলির মেয়ে হয়, সবচেয়ে বড় আলেম সাহেবের মেয়ে হয়, প্রিন্সিপাল সাহেবের মেয়ে হয়, তারপরে এটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে এখন একটু নিজেরা আমরা আত্মসমালোচনা করি। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, এই সন্তানগুলি তো আমার না, এগুলি তো দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা সহযোগিতা করেছেন, নিয়ামত হিসেবে দিয়েছেন, আমানত হিসেবে দিয়েছেন। এই সন্তানগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, একটু আমানতগুলিকে একটু আত্মসমালোচনা করে দেখেন। যার যার ছেলে আছে, মেয়ে আছে, যার ঘরে যারা আছে, নাতি আছে, বউ আছেন, যারাই আছেন, পরিবার বলতে যা বোঝায়, এদের অবস্থাটা কেমন? এরা কি বাস্তবে সকলে নামাজ পড়ে? সবাই কি ঠিক মতো চলতেছে? ইসলাম সম্পর্কে জানে? ইসলামের মৌলিক ফরজ ওয়াজিবগুলি কি ঠিক মতো জানে? কোরআনটা তিলাওয়াত কি সহিভাবে করতে পারে? এ ব্যাপারে একটু আপনারা চিন্তা করে দেখবেন। যদি না হয়, রেজাল্ট যদি না হয়, যদি জয়যুক্ত না হয়, না জয়যুক্ত হয়, তাহলে তারাও জাহান্নামী আর আমরাও, বলেন আমরাও। আমার চাচা জান, আপনি দাড়ি রাখার পরেও জাহান্নামী, টুপি পরার পরেও, হজ করার পরেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তার কারণ যদি আপনার অবহেলা থেকে থাকে, আপনার অবহেলার কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার পরে আপনাকে আমানত হিসেবে দিয়েছেন, আপনার উপর অনেক দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আজকে আলোচনা করি, আমরা আব্বা যারা হয়েছি, প্রথমে আগে এটাই দায়িত্ব জানা দরকার, সন্তান পাওয়ার পরে ওই সন্তানগুলিকে নেককার বানাবার জন্য কি কি কাজ করা লাগবে, জান্নাতি পরিবার বানাবার জন্য আমাদের গার্ডিয়ান হিসেবে কি কি দায়িত্ব আদায় করা লাগবে। আগে গার্ডিয়ানের দায়িত্ব, এরপরে সন্তানের দায়িত্ব। একতরফা খালি আমরা আলোচনা করি, হন খালি ফুয়াইনতে আর ফুরিনতে খালি মা বাপরে খেদমত করতা নানি, ওটাই আমরা চিনি, আর কিচ্ছু নাই। আব্বা সাবর আর কোনো দায়িত্ব নাই নানি। প্রথমে আগে বাবার দায়িত্ব, অবশ্যই প্রথমে আপনি দায়িত্ব আদায় করতে হবে, এরপরে সন্তান তার দায়িত্ব আদায় করবে। এক নাম্বার শোনেন, যদি জান্নাতি পরিবার গঠন করতে চান, এক নাম্বার যেই দায়িত্ব আদায় করা লাগবে সেটা হলো আইয়ুহসিনাল আব ইখতিয়ারাল উম্মি জাইয়্যিদা। এক নাম্বার দায়িত্ব হলো, ছেলেকে যখন বিয়ে করাবেন, ছেলের জন্য বউ যখন বাছাই করবেন, তখন ভালো একটা মা বাছাই করবেন, দিনদার ইমানদার মা বাছাই করবেন। এটা কয় নাম্বার? কয় নম্বর? পয়লা নম্বর। ওটা ফয়েন যারা বিয়া করাইলিছেন তো করাইলিছেন, বাকি যারা রয়েছে ভবিষ্যতে যারা বিয়া করাইবা, বাপ আছে হকলেই তো একবার করাইব নাইনি, আমিও করাইব। তো পয়লা দায়িত্ব কিতা? বালা মা বাছাই করা, বউ হয়েছে না, পয়লা কিতা বাছাই করা। তার কারণটা কি? প্রথমে কেন ভালো ছেলের জন্য বউ বাছাই করবেন? তার কারণ কি? কারণ হলো, মা ভালো তো সন্তান ভালো, মা ভালো যদি হয় সন্তান ভালো হয়। ফ্যাক্টরি ভালো হলে ফ্যাক্টরি থেকে যেই মালটা বের হয়, এটা খারাপ না ভালো হয়? বলেন। চায়না কোম্পানির মাল চায়নার লাগা, জাপানি কোম্পানির মাল জাপানের মতো, বার্মিস কোম্পানির মাল বার্মিসের মতো, তাই না? কোম্পানি যত ভালো, মাল তত ভালো। কোম্পানি ব্র্যান্ড, মালও ব্র্যান্ড, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন আমরা কোনো কিছু কিনতে গিয়ে এটা কোন ব্র্যান্ডের, ব্র্যান্ড তো খাই না, জিনিস কিনতে ব্র্যান্ড তো খাই, ভালো ভালো ব্র্যান্ডের জিনিস খুঁজাই, ভালো কোম্পানি খুঁজাই। কেন খুঁজাই? যে কোম্পানি ভালো হলে মালটা ভালো, ঠিক কিনা? আমার ভাইরা, আমার চাচা যান, শোনেন, কোম্পানি ভালো হলে যেমন মালটা ভালো হয়, তেমন করে আপনার ছেলের জন্য যেই বউটা বাছাই করবেন, ওই বউটা যদি ভালো হয়, ওই বউ থেকে আগামী দিনে আপনার পরিবারে যেই প্রজন্ম তৈরি হবে, ওই প্রজন্ম থেকে প্রজন্ম সবাই আল্লাহওয়ালা হবে। এজন্য আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা
ওয়ালিদিনিহা ফাসফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন মানুষ মেয়ের প্রতি আকৃষ্ট হয়, বউয়ের প্রতি আকৃষ্ট হয় বিয়ে করাবার জন্য, কন্যার প্রতি আকৃষ্ট হয় চারটা জিনিস দেখে। বলেন কয়টা? একজন মেয়েকে পছন্দের ক্ষেত্রে মানুষ চারটা জিনিস থেকে আকর্ষিত হয়। এক নাম্বার হলো লিমালিহা, এক নাম্বার রাসূল বলেছেন এক নাম্বার মানুষ আগে মাল থুকায়। আপনারা মনে হয় থুকাইন না? ফুয়া বিয়া করাইতে হইবা হুজুর দেখুন যান থুকাইতা খাইয়া লন্ডনিয়া গুফুরি পাওয়া যায়নি, আগ্রহ নাইনি। মাল দেখে বিয়া করাইতে চাই আর বলে হুজুর আমেরিকান হইলে সুম্মা আলহামদুলিল্লাহ আরো ভালো, কারণ লন্ডনে হইলে আমরা লন্ডন নিতে পারতো না, কিন্তু আমেরিকান যদি বউ আনিলাই 2 দিন পরে আমেরিকা যাইব, হেও যাইব, আমরা রেও নিব। আরো যারা আছেন সাউদি সারা লইয়া যাইব নাইনি। আমেরিকান হইলে কয় আরো ভালো আলহামদুলিল্লাহ। জিগায় লন্ডনে হইলে মহারণা কত 20 লাখ, আমেরিকান হলে 40 লাখ। বাড়িতে আইয়া বউ এখন বিবি সাহেবানি শুনছনি 40 লাখ মর, কিন্তু আমেরিকান কন্যা পাওয়া গেছে, কিতা করতাম? বয়ে যারা মারি উঠে এখন আল্লাহর হাওলা রিক্স লইলাও শোনা বেশি লইব, তাই নইতে মইও রিক্স লইলি, মো জমিনে খান আছে অনেক বেশি, 40 লাখ দিয়ে লইলিতাম, ঠিক না? হাজির বাজার তো নে বলদ লইলিতাম, ঠিক না? ইলা বেচা কিনা হয়নি আপনার এলাকায়, এটা আমার বোধ জানা আছে। 40-এর কমে 1 টাকাও কমে চলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী বলেন মানুষ মাল দেখে অগ্রসর হয়। 2 নাম্বার আরেকটা জিনিস দেখি, বলি হাসাবিহা, বংশ দেখে মানুষ অগ্রসর হয়। প্রথমে খুঁজায় কয় কার মেয়ে, কয় মেম্বার সাহেবের মেয়ে, কয় ঠিক আছে। যদি আবার বলে চেয়ারম্যান সাহেবের মেয়ে পাওয়া গেছে, কয় আলহামদুলিল্লাহ। বলি এমপি সাহেবের বাতিজি, এমপি সাহেবের আপন মেয়ে, কয় তাই তো খুব ভালো হয়। পরিচয় দিমু, বুক ফুলাইয়া পরিচয় দিমু, অমুক এমপি আমার বেআই সাহেব, ঠিক না? মানুষ বংশ থেকে আকৃষ্ট হয়। 3 নাম্বার হলো ওলি জামালিহা, সুন্দরের দিকে পাগল হইয়া দৌড়ায়, সুন্দরী দেখলেই পাগল হয়, সুন্দর দেখে অনেকে বিয়ে করতে চায়। তাহলে কয়টা কথা বলছি? 3টা। 1 নাম্বার মালিহা, 2 নাম্বার হাসাবিহা বংশ, 3 নাম্বার সৌন্দর্য। 3 নাম্বার কি? 3 নাম্বারে সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়। 4 নাম্বার আল্লাহর নবী বলেন আরেকটা গুণ দেখে নারীর প্রতি কিছু মানুষ আকৃষ্ট হয়, সেটা হলো তার দ্বীনদারি, তার মধ্যে আল্লাহ ওয়ালা কেমন আছে, পর্দা করে কিনা, দ্বীনদারি আছে কিনা, নামাজি কিনা, কোরআন জানে কিনা। দ্বীনদারি দেখে মানুষ আকৃষ্ট হয়। আল্লাহর নবী বলেন ও আমার বাবারা যারা এসেছেন শুনেন, আল্লাহর নবী বলেছেন ছেলেকে বিয়ে করাইতে গিয়া ও শ্বশুর শাশুড়ি সাহেবান আর তোমরা যুবক ভাইরা যারা এসেছো শোনো, বিয়ে যারা আগামী দিন করবা, পয়লা 3টা ভাই তোমরা আগ্রহ বেশি, আর যুবকদের আগ্রহ সৌন্দর্যের দিকে এখন বেশি। কিন্তু শোনো আমার যুবক ভাই, তুমি যদি ওই 3টা গুণ নাও পাওয়া যায়, বিয়ে করতে গিয়া প্রথম 3টা যদি মাইনাস পাওয়া যায়, আর যদি শেষেরটা পাওয়া যায়, অর্থাৎ তার মাল কম, বংশমর্যাদা কম, সৌন্দর্য কম, 3টাই মাইনাস। 4 নাম্বার তার মধ্যে দিনদারি আছে, ইমানদারি আছে, ইসলাম আছে, পর্দা আছে, পরিবারটা ইসলাম মাইন্ডেড, এটা যদি পাওয়া যায়, আল্লাহর নবী বলেন এটাকে যদি গুরুত্ব দাও, তাহলে ওই মেয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার হাতটাকে বরকতপূর্ণ করে দিবে। তোমার 2 হাত আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। শ্বশুর শাশুড়ি যারা এসেছেন শুনেন, আমার আম্মা জান যারা বাড়ি থেকে শুনতেছেন শুনেন, আল্লাহর নবী বলেন এইরকম মেয়ে যদি ছেলের জন্য বউ বানায় নিয়ে আসতে পারো, তাহলে শ্বশুর হিসাবে সারা জীবন সুখে থাকবা, শাশুড়ি হিসাবে ওই ছেলের বউর কাছ থেকে খেদমত পাওয়া যাবে। কথা বুঝতেছেন? কারণ আল্লাহ নবী বলেন মান তাজাওয়াজা লিইমরাতিন লিইজ্জিহা লাম ইয়াজিদহু আল্লাহু ইল্লা যুল্লা ওয়া মান তাজাওয়াজাহা লিমালিহা লাম ইয়াজিদহু আল্লাহু ইল্লা ফাকরা ওয়া মান তাজাওয়াজাহা লিহাসাবিহা লাম ইয়াজিদহু আল্লাহু ইল্লা জানাআতান ওয়া মান তাজাওয়াজা ইমরাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনেন ভালো করে, কেউ যদি কোনো নারীকে বিয়ে করে শুধু সম্মান দেখে, মর্যাদা দেখে, বড় বংশ দেখে, ইজ্জতওয়ালা ফ্যামিলি,
বড় ফ্যামিলি, ইজ্জতওয়ালা ফ্যামিলি, রয়্যাল ফ্যামিলি দেখে দেখে কেউ যদি বিয়ে করেন, মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন অন্য দিকটা যদি না দেখেন, আল্লাহর নবী বলেছেন ওই বিয়ের বাড়ি বানানির কারণে আস্থা জীবন বাঙ্গা হুরনির বাড়ি বেআই বেইনেও খাইবা, দামান দেও বাঙ্গা খানোর বাড়ি খাইবা। বুঝরানি মা, শ্বশুর বাড়ি গেলে তুমি দাম পাবে না, ওই মেয়ে আনার পরে ওই বউ আপনাকে খেদমত করবে না, শ্বশুর শাশুড়িরে দাম দিবে না। আবার ওই বিয়ের বাড়ি গেলেও বালাখরি সম্মান পাইতা না, কারণ বিয়ে হইব খাল ফোড়া, বুঝছেন? আমার সম্মান মর্যাদা বেশি, তার কম, দাম পাইবা নি বাবা তুকা। আল্লাহ নবী বলেছেন ইজ্জত পাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না, সারা জীবন বেইজ্জত হয়ে থাকতে হবে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যারা বিয়ে করবা শোনো, শুধুমাত্র ইজ্জতওয়ালা দেখে যদি নারী চয়েস করো, সারা জীবন তোমার কপালে বেইজ্জতি থাকবে। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ামান তাযাওয়াজাহা, কেউ যদি বিয়ে করে লিমালিহা, সম্পদ দেখে যদি বিয়ে করান, লাম ইয়াজিদহুল্লাহ ইল্লা ফাকরা, তোমার বিজা লেংটি কখনো শুকাবে না, দরিদ্রতা ছাড়বে না। ফুয়ারে লন্ডনে দেখিয়া বউ লন্ডনে বিয়া করাই লিছেন, বিয়া দিছেন, লন্ডন যাওয়ার বাদে সারা দিন খাম করে, রাত খাম করে, দিন শেষে টেকা নিয়ে দেওয়া লাগে হৌরড়ির গেছে, মাথা না আছে না? এরা পুরাটা বলা শ্বশুর শাশুড়িকে না বলে বাড়িতে টাকা দিতে পারবে না, বউকে অনুমতি, বউর অনুমতি ছাড়া বাড়িতে টাকা পাঠাতে পারবে না। এইরকম সারা জীবন গোলামি করতে করতে তোমার জীবন যাবে, সুখ তোমার জীবনে সম্ভব হবে না। আর যদি কেউ সৌন্দর্য দেখে বিয়ে করেন, শুধু সুন্দরী ঐশ্বরিয়া সুন্দরী দেখে বিয়ে করবেন, আল্লাহ নবী বলেছেন তার জীবনে জিল্লতি ছাড়ার কোনো কিছু থাকবে না, অপমান অপদস্থ ছাড়ার কিছু থাকবে না, শুধু সুন্দর দেখে যারা বিয়ে করবেন। অতএব আমরা যেই বিষয়টা জানতে পারলাম, 1 নাম্বার জান্নাতি পরিবার গঠনের জন্য ভালো বউ বাছাই করা লাগবে কি লাগবে না? বলেন বলেন। 1 নাম্বার দিনদার বউ, ছেলের জন্য দিনদার ওয়াইফ। আর যুবক ভাইয়েরা তোমরা যারা এসেছো, অবশ্যই দিনদার বিয়ে করবা। এখন যদি যুবক বলে হুজুর আজকে বলে গেছেন দিনদার বউ না হইলে সুখ পাওয়া যাবে না, ভালো পরিবার পাওয়া যাবে না, জান্নাতি পরিবার গঠন করা যাবে না, তাহলে আগামী দিন আমি রাবিয়া বসরিল্লাহ খান ছাড়া আর বিয়ে করতাম না, একদম আল্লাহর ওলি বিয়ে করতাম। কিন্তু তাই নিজে নামাজ পড়েন না, পর্দা মেনটেন করেন না, তাই আরেকজন মেয়ের লগে প্রেম করেন, চরিত্র দান ঠিক নাই, হোক কাছেই দেখি এই বালা বউ হইবানি। ভালো স্ত্রী পেতে হলে আমার যুবক ভাইয়েরা শোনো, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, সবচেয়ে আফসোস নিয়ে কথাগুলি বলতে হয়। আজকে এই মোবাইল তুলিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত ওয়া কদ জারাত সুন্নাতুল্লাহ আন ইয়াসুকাল জিনসা ইলা জিনসিহি, জাতে জাতে মিলাইয়া দেওয়া, এটা কার সুন্নাত? ফিরল লাগি ফিরানি, সুরের জন্য চুরুনি, পীরের জন্য পিরানি, চোরের জন্য চুরুনি, এটা মিলাইয়া দেওয়ার সুন্নত কার? আল্লাহ তাআলা ওইভাবেই কিন্তু মিলাইয়া দেন। এই জন্য আমার ভাইয়েরা, চরিত্রবান যদি বউ পেতে চাও, ও আমার চাচারা, আপনি যদি আল্লাহওয়ালা একজন মেয়ে আপনার ছেলের জন্য আনতে চান, প্রথম দায়িত্ব হলো ছোটবেলা থেকে আপনার ছেলেকে মেয়ের জন্য বালা দামান যদি চাইন, আল্লাহওয়ালা দামান চাইন কি চাইন না? না নষ্ট দামান চাইন? আপনার ফুরিরে তুইয়া 10 খানো দৌড়ে ওলা চাইননি, নেশাকুর, সিগারেট কুর, মদ কুর ওলা চাইননি। আপনি যদি আপনার দামান ভালো চান, আর আপনার ছেলের জন্য যদি ভালো মেয়ে আপনার ঘরে আনতে চান, এটা না আনলে আপনার ঘরটা জান্নাতি হবে না, আদর্শ পরিবার হবে না, সুখী পরিবার হবে না, প্রথমেই ঠাটা পড়বে। এটা যদি চান তাহলে কি করা লাগবে? প্রথমে ছোটবেলা থেকে আপনার ছেলে আর মেয়েকে আল্লাহওয়ালা বানানো লাগবে কি লাগবে না? আল্লাহওয়ালা বানাতে হবে। আমার যুবক ভাইয়েরা, এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতেই থাকো, অবশ্যই চরিত্রকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে ভালো একটা মেয়ে মিলাইয়া দিবেন, জান্নাতি একজন পরিবার তুমি পেয়ে যাবে, আর ওই মেয়ের কারণে তোমার পুরা জীবনটা আল্লাহ সুখী বানায়া দিবে। আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। নবীজি বলেছেন এই দুনিয়ার সব কিছু ভোগের সামগ্রী, কিন্তু এর মধ্যে সব
সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে ভালো ভোগের সামগ্রী হচ্ছে একজন দিনদার আল্লাহওয়ালা বউ পাওয়া। কারণ দিনদার বউ যারা পাইছেন না, তারা বুঝেন কোন জিনিসটা পাইছেন, ঠিক না? দুনিয়ার সব আছে, কিন্তু আপনার গরো গিয়া প্রধানমন্ত্রী বালা নাই, এন সুখ আছে নি বাবা, তোর কাছে আছে ও, এই বুঝবার কেউ বুঝতে না যন্ত্রণা। এটা এমন এক যন্ত্রণা, গলার কাটা, গিলাও যায় না, ফেলাও যায় না। মানে ওলা আর কি, ডান্ডা খাইন কিন্তু আতাইন জ্বলে হইতে পারেন না, ঠিক নাই? বউয়ের যন্ত্রণা বাহিরে বলা যায় না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলিয়া জ্বলিয়া শেষ হয়ে যান। সন্তানও ভালো হবে না, ওই বউয়ের ঘর থেকে যে সন্তানগুলি হবে ভালো হবে না, খারাপ হবে। জিকাই আরো হান মাথায় আম গাছ যাতে যাতে আছে, মাথুন না আছে না নি? এখন টেঙ্গা বড়ইর যে গাছ, ইগুতনে যে বড়ই গাছর বড়ই ফালানির বাদে যে সেরা হইয়া গাছ হইব, বড় হইব, আম গাছর বড়াতনে যে গাছ হইব, এগুলো যদি ফুকরা আমর বড়া হয়, টেঙ্গা আমর বড়া হয়, তে বড় হইয়া খালি রাজশাহীর মিঠা আম দিব নাকি? না, টেঙ্গা দিব মামা, তুকা টেঙ্গা দিব। তার কারণ জাত টেঙ্গা। এই জন্য আপনার স্ত্রী যদি ভালো না হয়, এর পেট থেকে ভালো কিছু আশা করা যায় না। লা ইয়ালিদুনা ইল্লা ফাজরান কাফফারা, এদের ঘর থেকে যা হবে একটাও ভালো মানুষ হবে না, ঠিক কিনা? এরা খারাপ হবে, নষ্ট হবে। তার কারণ আপনি প্রথমেই নষ্ট করেছেন, বেপরদা নারী বিয়ে করেছেন, আল্লাহ বলা বিয়ে করেন নাই, চরিত্রহীন মেয়ে বিয়ে করেছেন। এটার কাছ থেকে ভালো কিছু কখনো আশা করা যায় না। এই জন্য সর্বপ্রধান হলো আল্লাহ বলা মেয়ে। যুবক তোমরা যারা আছো, এখন থেকে আর বারাকাতাই করে নিয়ত করো, বালাহরি দেখিও নিও, খবর লইও, হালি গিয়ে দেখিও না, হালি সুন্দর নি দেখিও ভাগল যা আব্বা অনু যেতাম গিয়া, আগে খবর লইও তার মা খিলা নানি খিলা, বুঝরানি? আমার মা বউ বালা জানতে হইলে মারে দেখা লাগে, নানিরে দেখা লাগে, বেটি বংশ দেখা লাগে। মা যদি বালা হয় ফুরি বালা হইব, মাথেন না? মায় জি গাইয়ে গি আর কিতা বাফে ফুয়া, মায় জি গাইয়ে গি, ওলা হই না? গাছে গোটা বাফে বেটা, মায় জি গাইয়ে গি, ও দশের নি ফুরাইয়া দিছেন তাই। বাফে বেটা গাছে গোটা, মায় জি গাইয়ে গি। এই জন্য মা ভালো হলে সন্তান ভালো হয়। প্রথমে এটাকে গুরুত্ব দেওয়া লাগবে। প্রথমে তার জন্য যে বউটা আপনি বাছাই করেছেন, ওই বউটাকে অবশ্যই ভালো লাগবে। 2 নাম্বার হলো বিয়ের সময় যে অনুষ্ঠান সাজাবেন, ওই অনুষ্ঠান সাজা দেখে আগে বিয়ের বাড়ি বলতে হবে, আমার বউরে পার্লারও নেওয়া যাবে না, আমার বউরে সেন্টারও নিয়া, আর ফুতুল লাহান হাজাইয়া এমনি করি বুতুল লাহান বইয়া রাখতে পারতা নাই। হাজাইনি আপনারা রিতা সেন্টারও নিয়ে রাখেন, আর শোবে ফুতে বাই বুতে হলে দেখেন নাই। বিয়ার দিন কন্যা দেখা হালাল। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে আপনার বউকে, আপনার ছেলের বউকে বিয়ের দিন মানুষ দেখলো, আবার বিয়ের পরে আপনি পর্দা করানেন না। ওই যে বিয়ের দিন দেখবেন যুবক যারা যায় বিয়া খাওয়াত, আবিয়াতে যেগুন যায়, এরা ভাত খাওয়ার চেয়ে আগে হবাই মুখের দিন আগে বেশি, মাথুন না? মোবাইল দিকে ছবি তুলে আর রাইতা নিয়া দেখিয়া জুম করি দেখিয়া হই রে আব্দুর রহিম বন্ধু তো বিয়া করছে করাল্লাহ সান্দুল্লাহ খান, এটা বেটি পাইছে, দেখে না? জুম করে দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যিনি আপনি বিয়ে করবেন অবশ্যই শর্ত দিবেন, আমার স্ত্রীকে অবশ্যই বুরকার মধ্যে রাখতে হবে। বিয়ের দিন সাজাও কোনো সমস্যা নাই, কিন্তু বুরকা দিয়া ভিতরে রাখতে হবে, বাহিরে আনা যাবে না। আবার আপনার রিতা নাই, আমরা এটা আছে যে বিয়ার দিন স্বামী স্ত্রী দুইজনে মিষ্টি খাওয়াইয়া একখানো বইয়া পরে এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি, ফারা মারো আস্তে আস্তে, ফারা মারো হবাই সাওয়ারও যে তারা আসেন নেনি ক্যামেরা আলারি দোয়ানেরা রাখলে এমনি ধরেন, এ অবশ্য আজ ধরেন তাই না, হিটা খালি ওরা ধরেন। ভিডিও আপা ওদিকে তাকাও, ভিডিও আস্তে আস্তে পাও ফেলে না, হয়নি তার। এই যে ছেলেরা দেখলো ভিডিও হচ্ছে, প্রথম দিন এই যে ডাকাত কুলি আপনার মেয়েটাকে দেখলো, আপনার ছেলের বউকে দেখলো, আপনার বউকে দেখলো, এই চোখ দিয়ে দেখার কারণে নজর আসে না নাই? চোখ লাগা আছে না নাই? আল্লাহ আইন হাক্কুন, নবীজি বলেছেন নজর এমন একটা জিনিস মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই যে নজর দেয়, এরে হনকা চোখ যদি বেফেসে পড়ে যায় তে উড়ি যার খুদু জারিতা রয়নি। মাঝে মাঝে আগে হইতে অমুকরে দাওয়াত দিয়া না ফুরকির ফেনাই
মুরদেই তো মানুষ পাইরা না কামলা করে আইনলাম দাওয়াত দিয়ে আনিয়া ও ভাই উবা করাইলে দেখলে কিটা হয় শেষ ওই ইয়া যদি ওয়া হইছে রে মানুষের চোখ এমন মারাত্মক মানুষের চোখ লাগে মানুষের চোখের কারণে নষ্ট হয় আপনার স্ত্রীকে প্রথম দিন দেখলো নষ্ট করে দিল এই জন্য প্রথমে এই বিষয়টার দিকে অবশ্যই নজর রাখা লাগবে 2 নাম্বার স্ত্রীকে যখন বিয়ে করে আনবেন সন্তান যখন পেটে আসবে তখন মৌলিক গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আপনাকে আদায় করতে হবে 1 নাম্বার দায়িত্ব হলো স্ত্রীকে অবশ্যই সাবধানতা অবলম্বন করা লাগবে বাহিরে বের হওয়ার ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে কোনোভাবেই যেন লঙ্ঘন না হয় মোবাইলের ক্ষেত্রে আপনারা আপনাদের স্ত্রীদেরকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন সন্তান পেটে রেখে যদি দিন রাত খালি মোবাইল টিপাতে হয় ছবি আর ভিডিও দেখাতে হয় নষ্টা পুরুষ আর নারীদের দেখাতে হয় তাহলে এর চরিত্র ভালোই বনি সন্তানের পেটের বাচ্চার উপর খারাপ আসর পড়ে যায় 3 নাম্বার হলো সন্তানকে ভালো বানাতে হলে 3 নাম্বার যে কাজটা করা লাগবে আইয়ুহসিনাল্লাহ ইখতিয়ারা ইসমাল ইবনি সন্তানের জন্য ভালো নাম রাখা লাগবে কি রাখা লাগবে সন্তানের জন্য ভালো নাম রাখবেন অর্থবালা সুন্দর নাম রাখবেন তার কারণ আল্লাহ নবী বলেছেন ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম তোমরা তোমাদের সন্তানদের নাম ভালো করে রাখো কারণ কিয়ামতের দিন তোমাদের সন্তানদের নাম ধরে ধরে তার বাবার নাম ধরে ধরে ডাকা হবে 4 নাম্বার হলো সন্তান যখন কথা বলা শিখবে কথা বলার শেখার সাথে সাথে প্রথমে তাকে কোরআনের জ্ঞান দিতে হবে কালিমা পড়াতে হবে আল্লাহর নাম শিখাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইযা আফসাহা আওলাদাকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ সন্তানকে প্রথমে আল্লাহর নাম শিখাবেন সবকিছু শিখাবার আগে ইসলামী শিক্ষায় তাকে শিক্ষা গ্রহণ করাতে হবে 3 নাম্বার হলো এটা 4 নাম্বার যে কাজ করা লাগবে সন্তানকে ভদ্রতা আদব আখলাক এগুলি শেখাতে হবে 5 নাম্বার হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আদাবের মধ্যে কি আসে আদাবের মধ্যে হলো তাকে জি আপনি শিখাতে হবে ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম তাকে টাটা বাই বাই ওগুলা বাদ দিয়া ভালো জিনিস শেখাতে হবে জি আখলাক শেখাতে হবে সালাম শেখাতে হবে ঘর থেকে বের হওয়ার সময় আপনাকে বলবে আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ এগুলি শব্দ ইসলামী শব্দগুলি তাকে শেখাতে হবে তারপরে সন্তানকে আমানত হিসাবে গ্রহণ করতে হবে কি হিসাবে আমানত হিসাবে গ্রহণ করতে হবে প্যারা হাজিরিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন লিআন্না আস-সাবিয়্যা আমানাতুন ইনদা ওয়ালিদাইহি সন্তানের মা বাবার কাছে সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি আমানত তার কল্পটা তাকে পবিত্র আপনি যা দিবেন তাই গ্রহণ করবে এজন্য সন্তানকে আমরা আমানত হিসেবে গ্রহণ করব তো ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ সন্তানকে আমরা আমানত হিসেবে গ্রহণ করতে হবে সম্মানিত হাজিরিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম শেখ কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ তিনি এক্ষুনি আপনাদের সামনে কথা বলবেন আমি আর কথা বাড়াচ্ছি না 2-1 মিনিটে যে কথাগুলি বলে শেষ করছি সেটা হলো সন্তানকে আমানত হিসেবে গ্রহণ করার পাশাপাশি জান্নাতি পরিবার গঠন করতে হলে আমরা যেটা করতে হবে টু গিভ অ্যাডভাইস সন্তানকে নিয়মিত ওয়াজ করতে হবে ভালো ভালো উপদেশ তাকে আমরা শোনাবো সন্তানকে সুন্দর ভাষা ব্যবহার করব তাকে সবচেয়ে মার্জিত ভাষা ব্যবহার করে আমরা ওয়াজ করব যেমন করে লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার সন্তানকে সবচেয়ে ভালোবাসা ব্যবহার করে আমরা তাকে হেলোর পরিবর্তে আসসালামু আলাইকুম শিখাবো বলেন কি শিখাবো আমিও হই হেলো ফুয়াও হই হেলো বুঝলেন হেলোর পরিবর্তে কি শিখাবো আসসালামু আলাইকুম শিখাবো ওকে 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 না ইনশাআল্লাহ কি শিখাবো ওকের পরিবর্তে ইনশাআল্লাহ শিখাতে হবে বাই বাই টাটা এর পরিবর্তে ফি আমানিল্লাহ শিখাতে হবে তারপরে গ্রেট গ্রেট ওয়াহ ওয়াহ গ্রেট না গ্রেটের পরিবর্তে সুবহানাল্লাহ কি শিখাবো কি শিখাবো সুবহানাল্লাহ শিখাতে হবে তারপরে ওকে ফাইন 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 না আলহামদুলিল্লাহ ফাইনের পরিবর্তে কি আলহামদুলিল্লাহ শিখাতে হবে নাইস ভেরি নাইস নাইসের পরিবর্তে মাশাআল্লাহ বলেন নাইসের পরিবর্তে কি মাশাআল্লাহ শিখাতে হবে তারপরে সন্তানকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করব তারপরে সন্তান যখন একটু বড় হবে সন্তানকে আমরা সালাত আদায়ের প্রশিক্ষণ দিব
অবশ্যই আমরা সেই চেষ্টা করতে হবে ছোট থেকেই মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তান 7 বছর হইলেই তাকে নামাজের কথা বলবো ইনশাআল্লাহ। সাথে নিয়ে নামাজ পড়বো, খেলনা কিনে দেওয়ার পাশাপাশি তাকে জায়নামাজ কিনে দিবেন, ইসলামী বিষয়গুলি যে বিষয়গুলি আছে ওগুলি কিনে দিবেন। আমরা তাকে নামাজের প্রশিক্ষণ দিব। আর 10 বছর হলে নামাজ না পড়লে অবশ্যই তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে, সততা শিক্ষা দিতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অবশ্যই তাকে ভালো শিক্ষা না দিলে মানুষ করা যাবে না। রাসূল বলেছেন মা নাহিলা ওয়ালিদুন ওয়ালাদা মিন নাহলা আফদালু মিন আদাবে হাসান। আল্লাহ রাসূল বলেছেন সন্তানের জন্য সবচেয়ে মূল্যবান যে জিনিসটা আমরা রেখে যাই এটা হলো তাকে উত্তম আদব শিক্ষা দেওয়া। এর চাইতে বড় সম্পদ আর হতে পারে না। সর্বোপরি শেষ যে কথা, সন্তানকে যদি ভালো বানাতে চান বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিতে হবে। কি দিতে হবে? আমাদের হুজুরের ব্যাপারে ভালো আমল করে, আমরা কি করতে হবে বলেন? বিয়ে দিতে হবে। সন্তান মেয়ে বয়স হয়েছে সাথে সাথে বিয়ে, ছেলের বয়স হয়েছে সাথে সাথে বিয়া। আমরা সিলেটিরা 30, 32, 33 হওয়ার পরেও এখনো বিয়ার বয়স হয়েছে না। কিন্তু 16-17 বছরে বিয়ের বয়স হলো, বাকি 16 বছর কেমনে কাটাইলো? এই জন্য সন্তানরা যখনই উপযুক্ত হবে তাকে বিয়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। বিয়ে না করালে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হবে। পেয়ারা হাজিরিন, আসুন এজন্য আমরা আমাদের সন্তানগুলিকে আমানত হিসেবে গ্রহণ করি। জান্নাতি পরিবার গঠনের জন্য বাবা মা হিসেবে আমরা ছোটবেলা থেকেই আমাদের ছেলে মেয়েগুলিকে দ্বীনের পথে, ইসলামের পথে দিব। যদি দিতে পারি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আমি অবশ্যই তোমাদের সহ তোমাদের পরিবার পরিজনকে একসাথে জান্নাতে মিলাইয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে ফেরেশতারা আপনাদেরকে সালাম জানাবেন। বউ বাচ্চা নাতি নেশা সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারবো। তাহলে কি আমরা সবাই একটা নিয়ত করে যেতে পারবো না? এখান থেকে আজকে থেকে আমরা আমাদের পরিবারের সাথে জিহাদ করব, এদেরকে আমরা ইসলামী পরিবার বানাবো। পড়েন ইনশাআল্লাহ। পারবেন কারা কারা দেখি একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।